আসসালামু আলাইকুম। রাজশাহী তেরুখাতিয়া ডাবতলা স্পাকভি বিল্ডিংয়ে বিচারপতির বাসায় ঢুকে ছেলে এবং তার মাকে যে অঘটনটা ঘটাইছে তার নাম মোহাম্মদ লিমন মিয়া। তার বাসা হচ্ছে গাইবান্ধাতে। তিনি দীর্ঘদিন আমরা শুনে এসেছি তিনি দীর্ঘদিন 5 বছর ধরে বিচারপতির বউয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, এক কথায় প্রেম ছিল। সেই প্রেমের প্রেক্ষিতে তাদের মধ্যে একটা অঘটন ঘটে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ছেলেটা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এখানে রাজশাহী এসে অঘটনটা ঘটায়। সো আমাদের প্রাণের শহর রাজশাহী, আমাদের শহরটা অনেক ভালো ছিল। আমাদের রাজশাহী শহর এশিয়ার মধ্যে বিখ্যাত, বাট কোনো ভুল ত্রুটির কারণে এই শহরটা আস্তে আস্তে খারাপে পরিণত হচ্ছে। এই শহরটা আসলে একসময় অনেক ভালো ছিল, অনেক নামি দামি ছিল, এখনও আছে, বাট ওই রকমভাবে নাই। যেটা আমি বোঝাতে চাচ্ছি, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ওই ওইটা একরকম, আর ভালো থাকা আরেক রকম। এখানে বোঝানো হচ্ছে যে একটা সময় এখানে কোনো ছিনতাই চুরি ডাকাতি কোনো কিছু হয় নাই, কিন্তু ইদানিং এর সংখ্যাটা অনেক প্রবল বেড়ে গিয়েছে যে আমরা রাস্তাঘাটে ঠিকঠাক মতো বের হতে পারছি না। টোকাইরা আমাদেরকে ফলো করতেছে। তো এটা নিয়ে অনেক সমস্যার ভিতর আছি। আর মোহাম্মদ বিচারপতি আব্দুর রহমানের বাসায় যে ঘটনাটা ঘটছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এই বিষয়টা শোনার পরে আমি অনেক মর্মাহিত। গত বৃহস্পতিবার 13/11/2025 তারিখে 3:30টার সময় ঘটনাটা ঘটে। আর ঘটনাটা ঘটছে আমাদের বাসার পাশেই ডাবতলা স্পাকভি বিল্ডিংয়ে ঘটনাটা ঘটছে। সো ওই ছেলেটার, মোহাম্মদ লিমন মিয়ার, ওই আসামিটার কত বড় সাহস যে সে গাইবান্ধা থেকে তার বিচারপতি বড় মেয়েকে ফোন করে মারার হুমকি দিয়েছে। এর আগে বিচারপতি ওয়াইফ সিলেটে গিয়ে 6 নভেম্বর তিনি সাধারণ একটা ডায়েরি করেছেন লিমন মিয়ার বিরুদ্ধে। সে সত্ত্বে তিনি রাজশাহীতে আসছেন নিজের সাহসিকতা দেখানোর জন্য। এসে তিনি এইরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি তার বিচারপতির ওয়াইফকে এবং তার ছেলেকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর বিচারপতির ওয়াইফ তিনি আইসিইউতে জীবনের সাথে লড়াই করতেছেন। তাহলে আপনারা একটাবার চিন্তা করেন যে পরকীয়া কত বড় একটা খারাপ জিনিস।